আসসালামু আলাইকুম। হাইপারসনিক বিমানের অধিকারী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। নতুন কম্ব্যাট ড্রোন বিমান ও আনম্যান্ড ফাইটার জেট নির্মাণ করছে তুরস্ক। আফগানিস্তানে তালেবান বিরোধী হামলায় অংশ নিয়েছে B-52 বোমারু বিমান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। তুরস্কের আনম্যান্ড ড্রোনের আদ্যপান্ত দেখুন মেহেদি হাসানের প্রতিবেদনে। ড্রোন বিমান ড্রোন রণতরী নির্মাণের সফলতার পর এবার তুরস্ক নির্মাণ করছে মানুষবিহীন বা আনম্যান্ড ফাইটার জেট। আনম্যান্ড এই ফাইটার জেট নির্মাণ করছে তুরস্কের ড্রোন নির্মাতা ম্যাগনেট বেকার। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়ে আংশিক তথ্য প্রকাশ করা হয়েছে। তুরস্কের নিজস্ব নির্মিত এই মানুষবিহীন ফাইটার জেট 2023 সালে পরীক্ষামূলক আকাশে ওড়ার কথা। বেকার বিমানটির নকশা প্রকাশ করেছে। আনম্যান্ড এই ফাইটার জেট স্ট্র্যাটেজিক অফেন্সিভ, ক্লোজ এয়ার সাপোর্ট, মিসাইল অফেন্সিভ, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স অ্যান্ড ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এর টেক অফ ক্ষমতা 5500 কেজি, অস্ত্রবহন ক্ষমতা 1500 কেজি, ঘণ্টায় সর্বোচ্চ গতি 800 কিলোমিটার, আকাশে অবস্থান করতে পারবে 5 ঘন্টা। ডিজাইনের কারণে এতে থাকবে কিছু স্টেলথ ক্ষমতা। তুরস্কের আসা ড্রোন বিমানের ক্ষেত্রে তুরস্ক যেমন বিশ্বে আলোচিত, তেমনি আনম্যান্ড এই ফাইটার জেটের মাধ্যমে তুরস্ক হবে একটি সামনের সারির দেশ। একই সাথে এই বিমান ভবিষ্যতে যুদ্ধে পালন করবে গেম চেঞ্জারের ভূমিকা। এদিকে নতুন আরেকটি সশস্ত্র ড্রোন উদ্ভাবন করছে তুরস্ক। ড্রোন নির্মাতা বেকার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নতুন ড্রোন বিমানের নাম বেরাক্তার TB3। বেকারের বিখ্যাত TB2 সিরিজের লেটেস্ট আর্মড ড্রোন হবে TB3। নতুন এ ড্রোন বিমান TB2 এর তুলনায় আয়তনে বড় এবং অধিক শক্তিশালী অস্ত্র বহন করতে পারবে। হেলিকপ্টার ল্যান্ডিং ডক থেকে শুরু করে সাধারণ রণতরী থেকেও সহজে ওঠানামা করতে পারবে বেইরাক্তার TB3। বেকারের চিফ টেকনোলজি অফিসার সেলজুক বেইরাক্তার বলছেন, যখন আমরা TB3 ড্রোন বিমানের প্রকল্প শুরু করি তখন ফিক্সড উইং আনম্যান কোনো ড্রোন ছোট রানওয়ের হেলিকপ্টার ল্যান্ডিং ডক থেকে টেক অফ করতে পারত না। তাদের নতুন ড্রোন বিমান এই গ্যাপ পূরণ করবে, আর এটি TB2 এর তুলনায় অধিক সময় আকাশে অবস্থান করতে পারবে। তুরস্কের নির্মাণাধীন বিমানবাহী রণতরী আনাদুলু থেকে ফ্লাইট পরিচালনা করতে পারবে TB3 ড্রোন বিমান। বেরাক্তার বলেন, TB3 অবতরণ এবং উড্ডয়নের জন্য রণতরীতে খুব উন্নত লঞ্চিং এবং ট্র্যাপ সিস্টেম থাকার দরকার হবে না। সাধারণ রোলার সিস্টেম এবং রেস্কিউ নেট থাকলেই চলবে। এমনকি রেস্কিউ নেট ছাড়াও এটি অবতরণ করতে সক্ষম হবে। রণতরীতে অবস্থানের সময় এর পাখা ভাঁজ করা যাবে। আগামী বছর TB3 ড্রোনের ফ্লাইট টেস্ট করার কথা। তুরস্ক তাদের বিমানবাহী রণতরী আনাদুলু নির্মাণ করেছিল F-35 বিমান ওঠানামার জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই বিমান হস্তান্তর বন্ধ করায় তুরস্ক আনাদুলুকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করেছে। এই কাজ সম্পন্ন হলে সর্বোচ্চ 50টি TB3 ড্রোন বিমান অবস্থান করতে পারবে আনাদুলুর ডেকে। এদিকে সেলজুক বেইরাক্তার জানিয়েছেন, TB2 ড্রোন বিমান বিক্রির জন্য বেকারের পক্ষ থেকে 10টি দেশের সাথে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে আজারবাইজান, কাতার এবং ইউক্রেনের কাছে রয়েছে তুরস্কের কমব্যাট ড্রোন TB2। সম্প্রতি ন্যাটো সদস্য পোল্যান্ড চুক্তি করেছে TB2 কমব্যাট ড্রোন বিমান ক্রয়ের। লাটভিয়া হতে যাচ্ছে ন্যাটোর দ্বিতীয় সদস্য দেশ যারা তুরস্কের এই ড্রোন কেনার আলোচনা চালিয়ে যাচ্ছে। আলবেনিয়াও জানিয়েছে তারা এই ড্রোন বিমান কিনতে চায়। তুরস্ক বর্তমানে বিশ্বের 4র্থ ড্রোন বিমান নির্মাণকারী দেশ। তুরস্কের কাছে রয়েছে তাদের নিজস্ব উদ্ভাবিত কয়েকটি ড্রোন বিমান, যা বিশ্বে মোস্ট অ্যাডভান্সড ক্লাস ড্রোন বিমানের অন্তর্ভুক্ত। তুরস্কের কোনো ড্রোন বিমান 27,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। 150 কেজি ওজনের অস্ত্রসহ টানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে এসব ড্রোন বিমান। 2014 সালে তুরস্ক আর্মি প্রথম ড্রোন ব্যবহার শুরু করে। এরপর অল্প সময়ে তুরস্ক এই ক্ষেত্রে বিশ্বে আলোচিত দেশে পরিণত হয়েছে। হাইপারসনিক বিমানের অধিকারী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। আগামী বছরের শেষে এই বিমানের ফ্লাইট টেস্ট শিডিউল নির্ধারণ করা হয়েছে। এজন্য হার্মিয়াস কর্পোরেশন নামক একটি অ্যারোস্পেস কোম্পানিকে $60 মিলিয়ন বরাদ্দ দিয়েছে এয়ারফোর্স।
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এই হাইপারসনিক বিমানের নাম হবে হার্মিয়াস। যুক্তরাষ্ট্র আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিবহনের জন্য হার্মিয়াস ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া পর্যবেক্ষণ এবং বিভিন্ন মিশনেও ব্যবহার করা হবে হাইপারসনিক এই বিমান। শব্দের চেয়ে 5 গুণ গতির এই বিমানে নিউ ইয়র্ক থেকে প্যারিসে যেতে সময় লাগবে 90 মিনিট। বর্তমানে এই পথে সাধারণ বিমানে যাতায়াতের সময় লাগে 7 ঘন্টা। হার্মিয়াস কর্পোরেশন বর্তমানে ফ্লাইট টেস্টের জন্য একটি প্রোটোটাইপ বিমান নির্মাণ করছে। এর নাম কোয়ার্টার্স হর্স। প্রথম ফ্লাইট টেস্টের জন্য যে প্রোটোটাইপ বিমান নির্মাণ করা হচ্ছে তাতে কোনো পাইলট থাকবে না। এটি হবে আনম্যান্ড অটোনোমাস বা মানুষবিহীন বিমান। তীব্র উচ্চগতির বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের সময় সম্ভাব্য দুর্ঘটনায় পাইলটের প্রাণহানির সম্ভাবনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাইপারসনিক বিমানের ফ্লাইট টেস্টের জন্য $60 মিলিয়ন বিনিয়োগের কথা 5 জুলাই ইউএস এয়ারফোর্স থেকে জানানো হয়েছে। 8 আগস্ট এই খবর প্রকাশ করেছে ডিফেন্স নিউজ। এয়ারফোর্সের জন্য হাইপারসনিক বিমান উদ্ভাবক হার্মিয়াস কর্পোরেশন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভিত্তিক একটি অ্যারোস্পেস কোম্পানি। হাইপারসনিক বিমান উদ্ভাবনে হার্মিয়াসের সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। হার্মিয়াস থেকে জানানো হয়েছে সফল হলে তারা ভবিষ্যতে সামরিক এবং বেসামরিক উভয় ধরনের হাইপারসনিক বিমান নির্মাণ করবে। শব্দের চেয়ে 5 গুণ গতিকে হাইপারসনিক গতি বলে। উত্তর আফগানিস্তানে তালেবান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত বোমারু বিমান 52 ব্যবহার করেছে এ হামলায়। জাউজান রাজ্যের শেবারগান এলাকায় হামলা চালানো হয়েছে। 7 আগস্ট আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, হামলায় 2 শতাধিক তালেবান নিহত হয়েছে। 7 আগস্ট বিকাল 6:30টায় তালেবানদের একটি সমাবেশ চলাকালে তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কান্দাহার, হেরাত, হেলমান্দ, লস্করগাহ প্রভৃতি রাজ্যে তালেবান অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করেছে। এমনকি যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরও আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তা। বিদেশি চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম কেনায় পিছিয়ে না আসার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4th ইউরোপিয়ান ডাইরেক্টর ইউরি পিলপসন বলেন, তুরস্কের এই শক্ত অবস্থানের কারণে রাশিয়া তাকে গুরুত্ব দিয়ে থাকে, আর দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বার্তা সংস্থা স্পুটনিককে ইউরি বলেন, তুরস্ক রাশিয়া বর্তমান সহযোগিতামূলক সম্পর্কে বিশেষ করে সামরিক এবং কারিগরি বিষয়ে আমরা সন্তুষ্ট। বহির্বিশ্বের বিভিন্ন চাপ সত্ত্বেও তুরস্ক যেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তাতে আমরা তুরস্ককে অভিনন্দন জানাই। যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরীর উপর রহস্যজনক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর রহস্যজনক এই সিস্টেম উড়তে দেখা গেছে। সম্প্রতি বিমানবাহী এই রণতরী দুটি প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করেছে। নিমিটস ক্লাসের এই রণতরীর ওপর 3 বার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম উড়তে দেখা গেছে। এই খবর দিয়েছে ওয়ারজোন অনলাইন। তবে কখন কোথায় বিমানবাহী রণতরীর উপর ইলেকট্রনিক সিস্টেম ওয়ারফেয়ার উড়তে দেখা গেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ওয়ারজোনের প্রতিবেদনে এই ঘটনার সুপার ক্যারিয়ারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরী ঘিরে ইউএফও ওড়ার অসংখ্য ঘটনা নথিভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে কয়েকটি ইউএফও ঘটনার সত্যতা স্বীকার করা হলেও অনেক ঘটনার ব্যাখ্যা তাদের অজানা বলে উল্লেখ করা হয়েছে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ঘরে এবং ঘরের বাইরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।